যখনই আমাদের বডির কোনো একটা পার্টস কাট ডাউন হয় তখন সেখান থেকে ব্লিডিং হয়, মানে রক্তপাত হয়। কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখি যে ব্লিডিংটা বা রক্তক্ষরণটা কিছুক্ষণ পর থেমে গেছে। এরকম হয় কেন? এর পিছনে সাইন্টিফিক লজিকটা কি? চলো দেখে নিই। ফার্স্ট অফ অল, ধরো এটা একটা হিউম্যান হ্যান্ড। কি বললাম? এটা একটা মানুষের হাত। এই জায়গায় একটা কাট লেগেছে। যে জায়গাতে কাটটা লাগছে তাকে আমরা বলি ইনজিওর্ড টিস্যু। কি বলি? ইনজিওর্ড টিস্যু। সেই ইনজিওর্ড টিস্যু থেকে কি রিলিজ হচ্ছে? থ্রোম্বোপ্লাস্টিন। কি রিলিজ করছে? সেই ইনজিওর্ড টিস্যুটা থ্রোম্বোপ্লাস্টিন। এই থ্রোম্বোপ্লাস্টিনটা কি করছে? ক্যালসিয়াম আয়ন, ব্লাডের মধ্যে ক্যালসিয়াম আয়ন থাকে, সেই ক্যালসিয়াম আয়নের সাথে কম্বাইন করে কাকে অ্যাক্টিভ করছে? থ্রোম্বোকাইনেজ এনজাইম কমপ্লেক্স কে। কাকে অ্যাক্টিভ করছে? থ্রোম্বোকাইনেজ এনজাইম কমপ্লেক্স কে। তাহলে ইনজিওর্ড টিস্যু, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়ামের সাথে কম্বাইন করলো, থ্রোম্বোকাইনেজ এনজাইম কমপ্লেক্স কে অ্যাক্টিভ করলো। এই থ্রোম্বোকাইনেজ এনজাইম কমপ্লেক্স কি করলো? ব্লাডের মধ্যে থাকা একটা ইনঅ্যাক্টিভ প্রোটিন যার নাম হচ্ছে প্রোথ্রোম্বিন, ব্লাডের মধ্যে থাকা একটা ইনঅ্যাক্টিভ প্রোটিন যার নাম হচ্ছে প্রোথ্রোম্বিন, ওকে অ্যাক্টিভ প্রোটিন থ্রোম্বিনে কনভার্ট করলো। প্রোথ্রোম্বিনকে থ্রোম্বিনে কনভার্ট করলো। তাহলে থ্রোম্বোকাইনেজ এনজাইম কমপ্লেক্স প্রোথ্রোম্বিনকে ক্যালসিয়ামের সাহায্যে বা ক্যালসিয়ামের হেল্প নিয়ে থ্রোম্বিনে কনভার্ট করলো। এতদূর ঠিক আছে। এবারে থ্রোম্বিন প্রোটিনটা কি করবে? ব্লাডের মধ্যে গুলে থাকা, যাকে আমরা সলিবেল বলি, ওইরকম আরেকটা প্রোটিন কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্মে আছে যার নাম ফিব্রিনোজেন, তাকে অ্যাক্টিভে করবে কিন্তু ইনসলিবেল করবে। এবার যখনই কোনো প্রোটিন ব্লাডের মধ্যে ইনসলিবেল হয়ে যাবে, ওটা ফাইবারের মতো বানিয়ে দিবে, আর সেই ফাইবারগুলো কি করবে? এই কার্টিওয়ার্কের মতো বসে যাবে, দিয়ে কি করবে? কিছুক্ষণ পরে এয়ারের টাচে এসে সলিডিফাই হয়ে যাবে, দিয়ে ব্লিডিংটা স্টপ হয়ে যাবে। চলো বাই।